রাত নেমে এসেছে জেরুজালেমের আকাশে। নক্ষত্ররা জ্বলজ্বল করছে, বাতাসে মিশে আছে রহস্যের গন্ধ। মানুষের অন্তরে তখন এক ভয় ও অস্থিরতা, কারণ তারা এমন এক ব্যক্তির কথা শুনেছে যিনি মৃতকে জীবিত করেন, অন্ধকে দৃষ্টি দেন এবং মাটির পাখিকে প্রাণ দেন। তিনি হলেন আল্লাহর প্রিয় রাসূল ঈসা আলাইহিসসালাম। মানুষ তাকে কেউ নবী বলতো, কেউ বলতো আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। আর এ কথাটিই ছিল বিভ্রান্তির মূল। একসময় আল্লাহ তার বান্দা মারিয়াম আলাইহিসসালামকে বিশেষ দায়িত্বে মনোনীত করলেন। তিনি ছিলেন পবিত্রা, নির্জন এক কোঠরিতে ইবাদতে নিমগ্ন। একদিন হঠাৎ এক ফেরেশতা তার সামনে উপস্থিত হলেন। বললেন, হে মারিয়াম, আল্লাহ তোমাকে এক পবিত্র সন্তান দান করবেন, তার নাম হবে ঈসা আলাইহিসসালাম। মারিয়াম বিস্মিত হয়ে বললেন, আমাকে কেউ স্পর্শও করেনি, আমার কেমন করে সন্তান হবে? ফেরেশতা উত্তর দিলেন, এটাই আল্লাহর আদেশ। তিনি যা চান তা বলেন, হও, আর তা হয়ে যায়। এইভাবেই জন্ম নিলেন ঈসা আলাইহিসসালাম, কোনো পিতার সংস্পর্শ ছাড়াই। তার জন্ম ছিল আল্লাহর ক্ষমতার এক মহান নিদর্শন। মারিয়াম আলাইহিসসালাম যখন শিশুটিকে কোলে নিয়ে লোকদের সামনে এলেন, সবাই তাকে অভিযুক্ত করল। তখন নবজাতক ঈসা আলাইহিসসালাম নিজেই কথা বললেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন। এই অলৌকিক কথায় সবাই অবাক হয়ে গেল। এমন কণ্ঠ, এমন সত্য কথা যা মানব ইতিহাসে একমাত্র ঈসা আলাইহিসসালামের থেকেই শোনা গেছে। বড় হয়ে ঈসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে নবুয়াত লাভ করেন। তিনি বনি ইসরাইলের পথে আহ্বান জানান, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমারও প্রভু, তোমাদেরও প্রভু। তিনি মানুষের সামনে অনেক অলৌকিক কাজ দেখিয়েছেন আল্লাহর অনুমতিতে। অন্ধকে দৃষ্টি দিতেন, কুষ্ঠরোগীকে আরোগ্য করতেন, মৃতকে জীবিত করতেন, মাটির পাখিকে প্রাণ দিতেন, ভবিষ্যতের খবর জানাতেন। কিন্তু তার জাতি তাকে অমান্য করল। তারা বলল, এ লোক তো জাদুকর। আর ধর্মীয় নেতারা ঈর্ষায় অন্ধ হয়ে গেল। রোমান শাসনের অধীনে বনি ইসরাইলরা ঈসা আলাইহিসসালামকে মৃত্যুদণ্ড দেওয়ার চক্রান্ত করল। তারা তাকে বিদ্রোহী এবং মিথ্যাবাদী বলে অভিযোগ তুলল। ঈসা আলাইহিসসালাম তখন তার সাহাবীদের সঙ্গে একটি নির্জন ঘরে আশ্রয় নেন। রাত গভীর, বাইরে সৈন্যরা ঘিরে ফেলেছে চারপাশ। চোখে তলোয়ারের ঝিরিক, কানে সশব্দে বুটের আওয়াজ। তখন ঈসা আলাইহিসসালাম তার সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আজকের রাতে আল্লাহ তোমাদের মধ্যে থেকে একজনকে আমার রূপে করে তুলবেন এবং তারা তাকেই গ্রেপ্তার করবে, আর আমি আমার প্রভুর নির্দেশে ঊর্ধ্বলোকে তুলে নেওয়া হব। সবাই নীরব, কারো মুখে কথা নেই। অবশেষে এক সাহাবী দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর নবী, আমি প্রস্তুত, আল্লাহর পথে আমার প্রাণ উৎসর্গ করব। হঠাৎ ঘরের ভেতর এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। বাতাস ভারী হয়ে উঠল এক বিশেষ শান্তিতে। ঈসা আলাইহিসসালাম দুহাত তুলে আকাশের দিকে তাকালেন, হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান, আমাকে তোমার কাছে তুলে নাও। এক নিমিষে আল্লাহর আদেশে তিনি আসমানের দিকে ঊর্ধ্বগামী হতে শুরু করলেন। তার মুখে প্রশান্তি, চোখে নূর আর হৃদয়ে তাসবিহের সুর। মানব দেহ নয়, এক আলোকিত আভা যেন আকাশে মিলিয়ে গেল। এভাবেই ঈসা আলাইহিসসালাম জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়া হলেন। অন্যদিকে যাকে আল্লাহ ঈসা আলাইহিসসালামের মুখাবলবের মতো বানিয়ে দিলেন, তাকে শত্রুরা ধরে নিয়ে ক্রুশবিদ্ধ করল। তারা ভেবেছিল আমরা ঈসাকে হত্যা করেছি, কিন্তু কোরআনে আল্লাহ ঘোষণা করলেন তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, বরং আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিসসালাম আজও আসমানে জীবিত আছেন, এক অলৌকিক অবস্থায়, না মৃত না পার্থিব জীবনে। ফেরেশতাদের পরিবেষ্টিত এক শান্ত নুরানি পরিবেশে তিনি দোয়া করছেন তার উম্মতের জন্য। বলা হয় আসমানের দ্বিতীয় স্তরে তিনি অবস্থান করছেন, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজের রাতে তার সাক্ষাৎ হয়েছিল। ঈসা আলাইহিসসালাম তখন বলেছিলেন, আমার উম্মত আর তোমার উম্মত উভয়েই যেন হিদায়াতের পথে থাকুক।
হাদিসে বর্ণিত আছে কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে অবতীর্ণ হবেন। তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারে অবতরণ করবেন, হাতে থাকবে 2 ফেরেশতা এবং তার কপাল থেকে ঝরবে মুক্তার মতো ঘাম। তিনি তখন দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। তখন মানুষ ইসলামকে চিনবে তার প্রকৃত আলোতে। আর ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, আমি আল্লাহর বান্দা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ রাসূল। ঈসা আলাইহিস সালামের আসমানে উঠিয়ে নেওয়া কোনো রূপক কাহিনী নয়, এটি এক বাস্তব অলৌকিক ঘটনা যা আল্লাহ তার কুদরতের নিদর্শন হিসাবে রেখেছেন পৃথিবীর ইতিহাসে। তার জীবনের বার্তা হল আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস, আত্মত্যাগ ও করুণা, অহংকার থেকে মুক্তি, আর সর্বশেষে আল্লাহর প্রতিশ্রুতির প্রতি পূর্ণ আস্থা। আজও যখন রাতের আকাশে তাকানো হয়, মনে হয় সেই ঈসা আলাইহিস সালাম আমাদের জন্য প্রার্থনা করছেন, আর একদিন তিনি ফিরবেন আল্লাহর আদেশ পূরণে, মানবতার মুক্তির বার্তা নিয়ে। ঈসা আলাইহিস সালামের এই অধ্যায় মানবজাতিকে মনে করিয়ে দেয়, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। তিনি যাকে চান তাকে সম্মানিত করেন, আর তার অলৌকিকতা আজও মানুষের হৃদয়ে জাগিয়ে রাখে ঈমানের আলো।